শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত 2। স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতায় নড়েচড়ে বসেছে পুলিশ। হাসিনার নির্দেশে ঢাকায় পরিকল্পিত অপরাধ। এবং সর্বশেষ জানাবো, সিলেটে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে হকারদের সড়ক অবরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শরীয়তপুরে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত 2। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বাল্ক হেডে ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত 4 জন। পরে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেছে 2 ডাকাতের। মাদারীপুরের রাজারচরে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধে পালানোর সময় শরীয়তপুরে ধরা পড়ে তারা। রাত 11টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্ক হেডে ডাকাতির চেষ্টা করে। তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে এলাকাবাসী। এ সময় কীর্তিনাশা নদীতে স্পিড বোট নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা বাল্ক হেড দিয়ে তাদের স্পিড বোটের গতিরোধ করে। এ সময় এলোপাথারি গুলি ও হাতবোমা ছোড়ে ডাকাতরা। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন 4 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। ডাকাতের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মসজিদে করা হয় মাইকিং। মুহূর্তে শত শত মানুষ ঘিরে ফেলে ডাকাতদের। 7 জনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সোপর্দ করে পুলিশের কাছে। পরে ডাকাতদের গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাকাতদের ছোড়া গুলিতে 5 জন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মুনতাসির এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টাকালে 7 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। ডাকাতের ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিড বোট জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতায় নড়েচড়ে বসেছে পুলিশ। হাসিনার নির্দেশে ঢাকায় পরিকল্পিত অপরাধ। রাজধানী ঢাকা ও আশপাশ এলাকাকে উত্তপ্ত ও অস্থিতিশীল করে তুলতে মহাপরিকল্পিত ছিল ফ্যাসিস্ট আওয়ামী ডেভিলদের। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী সন্ত্রাসীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে পাড়া মহল্লায় গড়ে ওঠা কিশোর গ্যাং ও টাকার বিনিময়ে মিছিলে অংশ নেওয়া টোকাইদের কাজে লাগানো হয়। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ওই অপরাধীরা দেশি বিদেশি অস্ত্রসহ নেমে পড়ে ডাকাতি ছিনতাইয়ে। অপারেশন ডেভিল হান্টের মধ্যেও মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, রামপুরা সহ নগরীর বিভিন্ন এলাকায় ফিল্মের স্টাইলে চলতে থাকে ধারাবাহিক অপরাধ। মূলত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন নির্দেশনা পেয়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সক্রিয় হয়ে ওঠে, যার কয়েকটি ঘটনা সামনেও আসে। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও বার্তা রয়েছে। আত্মগোপনে থাকা জাহাঙ্গীরের অডিও বার্তায় শেখ হাসিনার নির্দেশে রাতে ঢাকাকে বিষিয়ে তোলার পরিকল্পনার বিষয়টি ফাঁস হয়ে যায়। এতে ঢাকার মানুষের রাতের ঘুম হারাম করার কথাও বলা হয়। এ বাস্তবতায় ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্তরা আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটাতে পারে এমনটি আজ করতে পেরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী 24শে ফেব্রুয়ারি মধ্যরাতে এক জরুরি ব্রিফিং এর আয়োজন করেন। সে সময় তিনি বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য আওয়ামী দোসররা ব্যাপক টাকা ছড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তা হতে দেবে না। এর পরদিন আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কম্বাইন্ড অপারেশন শুরুর নির্দেশ দেন তিনি। কয়েকদিন ভোরের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বিভিন্ন থানা ও চেকপোস্টের কার্যক্রম আকস্মিক পরিদর্শন শুরু করে। এতে পুলিশের মাঝে সতর্কতা এবং সক্রিয়ভাবে অপরাধ নির্মূলে দায়িত্ব পালনের তাগিদ বাড়ে। পাশাপাশি জনপ্রতিরোধের কারণে ছিনতাইকারী সহ অপরাধীদের মাঝে দেখা দেয় আতঙ্ক। ডেভিল হান্টের পাশাপাশি কম্বাইন্ড অপারেশন অব্যাহত রয়েছে। এছাড়া সাইবার ওয়ার্ল্ডে প্যাট্রোলিং করছে পুলিশ। রাতে রামপুরা থানাধীন বনশ্রীতে বাসার কাজে ফিল্ম স্টাইলে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে 160 ভরি স্বর্ণালংকার লুট করে নেয় দুর্বৃত্তরা। একই রাতে মুগদা এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে ছিনতাই। মোহাম্মদপুরে 2টি স্থানে রিকশা আরোহীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদপুর ও শঙ্কর এলাকায় হানা দেয় ডাকাত দল। ডাকাতদের অবস্থান আঁচ করতে পেরে এলাকাবাসী মাইকিং করে। আইন শৃঙ্খলার অবনতিতে ওই রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরদিনও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এমনকি মন্ত্রণালয় ঘেরাওর কর্মসূচি দেন। এরই মধ্যে গত সোমবার বিকালে কোর কমিটির জরুরি বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব, এটিইউ এবং সিটিটিসি সমন্বয়ে কম্বাইন্ড অপারেশনের নির্দেশ দেন। 4 দিন
ধরে ডেভিল হান্ট অপারেশনের পাশাপাশি রাজধানীতে চলছে কম্বাইন্ড অপারেশন। এছাড়া 24 ঘন্টা ডিএমপির 50টি থানা এলাকায় 500টি টহল টিম দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ স্থানে 65টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের টহল ও চেকপোস্টের পাশাপাশি রাজধানীর অপরাধ প্রবণ স্থানে সিটিটিসি 14টি, এটিইউ এর 12টি এবং ডিএমপি সঙ্গে র্যাবের 10টি টহল টিম দায়িত্ব পালন করছে। এদিকে ডিএমপি চেকপোস্টের সঙ্গে এপিবিএন এর 20টি চেকপোস্ট দায়িত্ব পালন করছে বিভিন্ন এলাকায়। সাধারণত ভোরের দিকে রাজধানী থানায় ডিউটি এবং চেকপোস্টের ডিউটি ঢিলেঢালা থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই ভোরের দিকে থানার কার্যক্রম এবং চেকপোস্টের ডিউটি পরিদর্শনে নগরীতে বেরিয়ে পড়েন। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুর, দারুস সালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা আকস্মিক পরিদর্শন করেন। পাশাপাশি থানার হাজতখানা এমনকি চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, এর আগেও তিনি কাউকে না জানিয়ে ভোরে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। দায়িত্বে অবহেলা পাওয়ায় গুলশান থানায় এক এসআই ও এক কনস্টেবলকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আকস্মিক পরিদর্শনের মাঠ পুলিশ অনেকটা নড়েচড়ে বসেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে ধরে জনতা উল্টো করে ঝুলিয়ে রাখে, মুখে কালি মেখে এলাকা ঘোরানো সহ বিভিন্ন শাস্তি দিতে শুরু করে। ছিনতাইকারীকে পিটিয়ে হত্যার খবরও পাওয়া যায়। এ অবস্থায় অপরাধীদের মাঝে ভীতি দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং জনপ্রতিরোধের কারণে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে। ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা যায়, কম্বাইন্ড অপারেশনে রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 228 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই অপারেশন শুরুর পর থেকে রাত 12টা পর্যন্ত 1031 অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশিরভাগই ছিনতাইকারী। অপরাধীকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, 8 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে সারা দেশে শুক্রবার বিকাল পর্যন্ত 11,927 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সম্প্রতি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের 6 মিনিট 9 সেকেন্ডের একটি অডিও বার্তায় ঢাকা ও এর আশপাশের জেলায় পরিস্থিতি উত্তপ্ত করা এবং আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর গোমর ফাঁস হয়ে যায়। জাহাঙ্গীর তার বক্তব্যে বলেছে, আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানী আমার মানুষ দিনে শান্তিপূর্ণভাবে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, সেই রাজধানী আমরা থাকতে পারবো না, সেই রাজধানী মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা যেইভাবে নিজেদের তৈরি করে নিয়েছি, আমাদের ডিসিশন যেভাবে আমাদের মূল নেত্রী আমাদের সাজেশন করবেন, আমরা পরামর্শক্রমে যেখানে যার সঙ্গে আলোচনা দরকার সেটা করব। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ সহ আশপাশের বিভাগ শহরের সবার সঙ্গে যোগাযোগ করেছি। সময় পরিস্থিতিতে আমরা যা দরকার তাই করব। জাহাঙ্গীরের এই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেতারা যে অনলাইনে সংগঠিত হচ্ছেন তা স্পষ্ট হয়ে উঠেছে। এছাড়াও অনুসন্ধানে দেখা গেছে, আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল সহ অন্যান্য সামাজিক মাধ্যমে নানাবিধ পোস্ট আর ভিডিও বার্তা অব্যাহত রেখেছে। বিভিন্ন মামলায় পলাতক বিভিন্ন নেতা অনলাইনে ভিডিও বার্তা দিচ্ছেন। ইতিপূর্বে 19 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় কর্মসূচি ঘোষণা করে দলটি। 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশজুড়ে হরতালের ডাক দেওয়া হয়। কিন্তু সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে প্রকাশ আসতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো নেতাকর্মী। কিন্তু প্রতিশোধ পরায়ণ শেখ হাসিনার নির্দেশে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চুরি, ডাকাতি, ছিনতাই বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পনা করা হয়। আর এরই অংশ হিসেবে পাড়া মহল্লা ছিনতাই কাজে লেলিয়ে দেওয়া হয় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের। বিষয়টি আজ করতে পেরে সরকার কঠোর হওয়ায় আওয়ামী সন্ত্রাসীদের মহাপরিকল্পনা এ দফায় ভেস্তে যায়। তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চিন্তায় কিছুটা কমেছে বলে মনে করছে ভুক্তভোগীরা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। নগরের বিভিন্ন এলাকায় সরেজমিন খোঁজ নিয়ে এমন তথ্যই পাওয়া গেছে। একাধিক পুলিশ সদস্যও জানিয়েছেন, ভোরের দিকে আগে চেকপোস্টগুলোর কার্যক্রম কিছুটা ঢিলেঢালা থাকতো। স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক পরিদর্শনের খবর প্রচার হওয়ার পর থেকে চেকপোস্টের দায়িত্ব পালনকালে সবাই অ্যালার্ট থাকছেন। থানায়ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন এলাকায় নাগরিকরা জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং জনগণের প্রতিরোধে অপরাধীর তৎপরতা অনেকটা কমেছে। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা কাউসার রহমান বলেন, জনগণ সোচ্চার হওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা একটু হলেও আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে। এভাবে আমাদের একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে। সিলেট যুবদল নেতা চাঁদাবাজির প্রতিবাদে হকারদের সড়ক অবরোধ। সিলেটে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ফুটপাতের 2 হকারকে তুলে নেওয়ার অভিযোগে প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করেছেন স্থানীয় হকাররা। পরে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন ঘটনাস্থলে এসে অভিযুক্ত মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে 24 ঘন্টার মধ্যে বহিষ্কারের ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় হকাররা। হকাররা জানায়,
দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্টা পর্যন্ত ফুটপাতে যে সকল হকার বসে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব। কেউ চাঁদা না দিলে তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় আজই দুইজন হকারকে তুলে নেয় জয়দীপ। এর প্রতিবাদে সকল হকাররা রাত 8টা থেকে জিন্দাবাজার সড়ক অবরোধ করে এবং তুলে নিয়ে যাওয়ায় দুই হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীকে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।